যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অতীতে কখনো কথা হয়নি, তাই ব্যক্তিগতভাবে ট্রাম্পের সঙ্গে তার কোনো সমস্যা নেই। তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির মতো রিপাবলিকান পার্টিতেও তার বন্ধু আছে। কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেছেন। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে সৃষ্ট সংকট, অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, সংখ্যালঘু পরিস্থিতি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক কেমন হতে পারে, এমন অনেক বিষয় নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। সাক্ষাৎকারের এক পর্যায়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গ আসে। উপস্থাপক বলেন, আপনি নিশ্চয়ই জানেন মার্কিন নির্বাচনের আগে ট্রাম্প তার মতে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার নিন্দা জানিয়েছেন। এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, এটা বেশিরভাগই অপপ্রচার, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অপপ্রচার, এটা দুর্ভাগ্যজনক। এই অপপ্রচারের বেশিরভাগই ভারতীয় দিক থেকে আসা। সম্ভবত এই উত্তেজনা জিয়ে রাখার জন্য এটা করা হয়ে থাকতে পারে, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। ট্রাম্পের সঙ্গে উত্তেজনা থাকা ও তা মোকাবিলা করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ট্রাম্পের সঙ্গে অতীতে কখনো আমার আলোচনা হয়নি, তাই ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আর আপনি যদি রিপাবলিকান পার্টির কথা বলেন তাহলে বলবো, আমার ডেমোক্রেটিক পার্টিতে বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও বন্ধু রয়েছে। ডক্টর ইউনূস বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন শঙ্কা আমি দেখছি না। আমি মনে করি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এমন নয় যা প্রেসিডেন্টকে তার উপর নির্ভর করে। দেশটির এই নীতির একটি স্থিতিশীল অংশ রয়েছে। ডক্টর ইউনূসের এমন জবাবে তাকে আবার প্রশ্ন করা হয়, তাহলে আপনি কি মনে করেন না যে ট্রাম্প এই অঞ্চলের ব্যাপারে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারেন? উত্তরে ডক্টর ইউনূস বলেন, আমি তেমনটা মনে করি না, একেবারেই না। এরপর উপস্থাপক প্রশ্ন করেন, শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল। বাইডেন প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে আপনি কি মনে করেন? উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, আপনি বাংলাদেশে অবস্থান করলে এমনটা ভাবলে আপনাকে পাগলাটে হতে হবে। শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করেছেন, প্রাণ দিয়েছেন। যখন মব সব দিক থেকে শেখ হাসিনার বাসার দিকে যাচ্ছিল তখন তার পরিবারই তাকে পালাতে বলেছে, কারণ অন্যথায় মব পুরো বাড়ি দখল করবে। এই পরিস্থিতিতে দেশ থেকে বের হতে সহায়তার জন্য তিনি সেনাবাহিনীকে ডেকেছিলেন, আর সেনাবাহিনী তাকে দেশ থেকে বের হতে ভারতে চলে যেতে সহায়তা করেছিল। এইভাবেই বিষয়টি ঘটেছিল। এটা ছিল শিক্ষার্থীদের আন্দোলন, আর তাতে দেশের সব মানুষ যোগ দিয়েছিল, বলেছেন প্রধান উপদেষ্টা।